এই যুবক, এ মুরব্বী বাবাজি, আমি আজাদিও তো একজন মাহারা সন্তান। আমি তো প্রায় বলি আজকে আমার মালিকের কাছে যা চাইছি মালিক তার চেয়ে কোনো অংশ কম দেয় না, কিন্তু দুঃখে কলিজাটা ফেটে যায়। নিজের টাকা দিয়ে আমার মাকে একটা কাপড় কিনে দেবো সেই ক্ষমতা আমি আজাদি হয় না। নিজের টাকা দিয়ে ফল কিনে আমি আমার মাকে খাওয়াবো সেই ক্ষমতা আমি আজাদির হয় নাই। কারণ আমি ইনকাম করার আগে আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। আরে যুবক, আজকের এই মাহফিলটার মোনাজাত হয়ে গেলে হয়তো বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা দিবা, তোমার মা দরজা খুলবে। আমি আজাদির ঘরে গিয়ে দরজায় টোকা দিলে আমার মা দরজা খুলবে না। আজকের এই মজলিসে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যেই মানুষগুলোর বাবা নাই, যেই মানুষগুলোর মা নাই। আছে না নাই? চিল্লায় বলো, আমার মতো কার কার মা নাই? হাত তুলে দেখাও। কার কার বাবা নাই রে বাজান? তোমরাও হাত একটু তুলে দেখাও, হাতগুলো তুলে রাখো। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখুক মাহারা মানুষরা কেমনে কান্দে, বাবা হারা মানুষগুলোর চক্ষু দিয়ে কেমনে পানি বের হয়। এই যুবক, তাকে তাকে দেখ, এতগুলো মানুষ চোখের পানিগুলো ছেড়ে কান্দে, কেউ হাত তুলেছে, কারো চোখে পানি, স্টেজের ওলামায়ে কেরামদের চোখে পানি। আমি তোমাদেরকে কেমনে বুঝাবো রে ভাই? দুনিয়ার থেকে তোমার বাবাও চলে গেছে, তোমার মাও চলে গেছে, আত্মীয় স্বজনও চলে গেছে রে কলিজার টুকরা যুবক। একদিন তুমিও চইলা যাইবা। মনে করো না দুনিয়া চিরজীবন থাকবা, আল্লাহর কসম কশিন কালেও নয়। বরঞ্চ দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই জন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও, যতদিন এই জমিনে বেঁচে থাকবো আল্লাহর গোলাম হয়ে বাঁচবো, আল্লাহর কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, দ্বীনের পক্ষে থাকবো। কারা কারা তৈয়ার আছো? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখাও। চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। আওয়াজ দিয়ে জবান খুলে ডাক দাও আল্লাহ। চোখের পানি ফালায়া ফালায়া ডাক দাও আল্লাহ। ওগো দয়ার ওয়ালি, যতগুলো বান্দা তোমার হাত তুলেছে, কারো মা নাই, কারো বাবা নাই। আল্লাহ, আমরা সবাই মিলে ওয়াদা করলাম তোমার কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, দ্বীনের পক্ষে থাকবো, রাহমাতুল লিল আলামিনের পাক্কা সাচ্চা উম্মত হয়ে থাকবো। আল্লাহ, তুমি কবুল করে নাও। চিৎকার করে জবান খুলে বলো আমিন। আরে মুসলমান ভাই, কেমনে বোঝাবো তোমাদেরকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল? এই মাদ্রাসায় কত বাচ্চা আছে ইয়েতিম। আমি আগে বুঝতাম না, নিজে মাদ্রাসা করার পরে বুঝি। কত 4-5 বছর আগের ঘটনা বলি। আমার ঢাকা ওই মানিকগঞ্জ ধামরা এলাকায় প্রোগ্রাম ছিল। দিনের বেলা মাদ্রাসা পরীক্ষা নিয়ে বন্ধ দিয়ে আমি মাহফিলে চলে গেলাম। রাত্রে 3টা 3:30 বাজে এসে মাদ্রাসায় ঢুকে দেখি সব বাচ্চারা বাড়ি চলে গেছে। ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসার এক বাবুর্চির সাথে ঘুমায়। আমি যেকে বললাম, রে কি বেটা, এই বাচ্চাটা বাড়িতে যায় নাই কেন? বাচ্চাটা চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর বলে, হুজুর আমি কই যাব, আমি কই যাব? আমার ঘরে তো আমার বাবা থাইকাও নাই, মা থাইকাও নাই। আমি বাচ্চাটারে ভালো করে জিজ্ঞাসা করলাম, রে বাবা কি হয়েছে, ঘটনা খুলে বল। বলে, হুজুর আমার বাবা অনেক আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবা বিদায় নেওয়ার পরে মা আরেকটা জায়গায় বিয়ে করছে। ওই বাড়িতে গেলে আমার নতুন আব্বু আমার শুধু মারে, আমার খাইতেও দেয় না, আমারে মোটেও আদর করে না, শুধু ধমক দেয় আর মারে। বাচ্চাটা পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে দেখায়, হুজুর এই 20 টাকার নোট আমার কাছে আছে। যেই কয়দিন মাদ্রাসা বন্ধ আমি খানা কিনে কিনে হোটেল থেকে খাবো আর এই মাদ্রাসায় থাকবো।
হুজুর তারপরে আমার বাসায় যাওয়ার জন্য বলবেন না। আমার বড় মায়া লাগলো, বাচ্চাটারে কোলের মধ্যে নিয়ে বললাম, কিরে বেটা, কে বলছে তোর বাবা না? আমার দিকে তাকায় দেখে এই যে আমি তোর বাবা, এখন তুই আমার বাবা ডাকবি? বাচ্চাটা চোখের পানি করেছে, আরো জোরে কান্দে আর বলে, হুজুর আমার আব্বুর চেহারা এখনো মনে আছে, আপনি আমার বাবা না। আপনি আমার উস্তাদ, আপনি আমার বাবা না, আমার বাবা দুনিয়ার জমিনে না। এই যুবক, এ মুরব্বী বাবাজি, আজকের এই মাহফিলে যারা বসছো, এই এতিম বাচ্চাদের দেখে মায়া লাগে কি লাগে না? চিল্লায় বলো। এই মাদ্রাসায় কত এমন এতিম বাচ্চা থাকতে পারে যাদের ঘরে বাবাও নাই, যাদের ঘরে মাও নাই। মাদ্রাসা হয়তো বন্ধ হয়ে গেলে সব বাচ্চারা বাবার হাত ধরে বাড়িতে যায়, মায়ের হাত ধরে বাড়িতে যায়। আর এমন বাচ্চা আছে ওই খুঁটি ধরে ধরে কান্দে আর বলে, আমার বুঝি কেউ না, আমার বুঝি বাবাও নাই, আমার বুঝি মাও নাই। এর দুনিয়ার মুসলমান, এখানে বসে যদি প্রধানমন্ত্রীর ডাক দাও, সে কোনোদিন শুনবে না। তুমি যদি বাবার কাছ থেকে দূরে সরে গিয়া বাবারে ডাক দাও, বাবা কিন্তু শুনবে না। বাবা মায়ের কাছ থেকে দূরে সরে গিয়া যদি মাকে ডাক দাও, মা কিন্তু শুনবে না। আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে গিয়ে যদি ডাক দাও, না, সে শুনবে না। কিন্তু আমার আল্লাহ তাআলা এমন এক মালিক, আমার আল্লাহ তাআলাকে যেখানে বসে ডাকবা, আমার মালিক কয় সেখানে বসে আমি আল্লাহ তাআলা শুনি। ডাকার দরকার হয় তো আমি আল্লাহ তাআলাকে ডাকো। ডাক দাও, ডাক দাও, ডাক দাও আল্লাহ, ডাক দাও আল্লাহ, জোরে 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 জবান খুলে ডাক দাও আল্লাহ আল্লাহ। এই ডাকে মজা আছে না না? চিল্লায় জোরে বলো, মজা আছে না না? কোন ডাকে আসো, কোন প্রেমে পড়ে আসো, কার জায়গায় পড়ে আসো? আমার মালিক ডাক দেয়, ইলাহু খায়রুম মিন্নি ইলাহু মান তালতাফিতু। এরে বান্দা, তুই আমার চেয়ে ভালো কারে পাইছো? আমার চেয়ে তুই আমাকে ছেড়ে দিয়ে কার দিকে তাকাইয়া আসো? এ বান্দা, তোর চাওয়ার দরকার আমি আল্লাহর কাছে বল, নামাজে দাঁড়ায়া 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 দাঁড়া বল, আমি আল্লাহ এমন এক মালিক, আমি আল্লাহ তাআলা বান্দার চাইতে দেরি হয়, বান্দাকে আমি আল্লাহর দিতে দেরি হয় না। আল্লাহু আকবার চিল্লায় বলা যাবে না মুসলমান? আরে যুবক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করে হাত তুলে ডাক দেয়, মালিক, আমি ভালো করে জানি, ভালো করে জানি তুমি ছাড়া বুঝি আমার আজকে কেউ নাই। ওই ইহুদি আমারে গালি দিয়েছে, তোমাকেও গালি দিয়েছে, আমার নবীরেও গালি দিয়েছে। ফকির বলে গালি দেওয়ার কারণে আমি আবু বকর নিজের কন্ট্রোল করতে পারি নাই, আমি থাপ্পড় লাগায় দিছে। গো মালিক, আমি আর একটা থাপ্পড় লাগাইতাম, কিন্তু এখন দেখি আমার নবীর আদালতে দাঁড়ায় আমি আসামির কাঠগড়ায় দাঁড়ায় গেলাম। আগামীকালকের মধ্যে যদি সাক্ষী উপস্থাপন করতে না পারি, আমি আবু বকরকে আমার নবী এতগুলো মানুষের সামনে দাঁড় করায়া শাস্তি দিয়ে অপমানিত করবে। ওগো দয়ার মালিক, তোমার কারণে যদি তোমার নবীর সাহাবী অপমানিত হয়, আল্লাহ তোমার কি মোটেও খারাপ লাগবে না? আমি তো তোমার ইজ্জতের জন্য লড়াই করেছি গো মালিক। তোমাকে যখন ফকির বলে গালি দিয়েছে, আমি আবু বকর আর সহ্য করতে পারি নাই। আমার নবীকে গালি দিয়েছে, আমি আল্লাহ, আমি আবু বকর সহ্য করতে পারি নাই। আমার মালিকের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ফেলে 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 কান্না করতে আরম্ভ করেছে। আমার মালিকের কাছে তার কোনো বান্দা যদি কান্না করে, বলুন তো মুসলমান, আমার মালিকের কুদরতি অন্তরে মায়া লাগে কি লাগে না? চিল্লায় জোরে কও। আবু বকর সিদ্দিক সারা রাত
কান্নাকাটি করে 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 গাল ফুলায় ফেলাইছে, চোখ বুলাইয়া ফেলাইছে। সাহাবায়ে কেরাম আগে আগে মসজিদে আসছে। আজকে আবু বকরের কি অবস্থা জানি হয়। সব সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছেন আবু বকর কখন আসবে। তাকে দেখে আবু বকর আসছে, মসজিদে ঠিকই আসছে, কিন্তু চাদর দিয়ে নিজের চেহারাটাকে ঢাইকে আসছে। লজ্জায় চেহারা কাউরে দেখাইতে পারে না। কেমনে আসামির কাঠ করে আবু বকর সিদ্দিক দাঁড়াবে? অন্যান্য দিনে আবু বকর সিদ্দিক রাহমাতুল লিল আলামিনের একদম পেছনে গিয়ে দাঁড়ায়। আজকে আবু বকর পেছনে দাঁড়ায় না, আজকে নবীর কাছ থেকে একটু দূরে সরে গিয়ে কাতারের আরেক জায়গায় দাঁড়াইছে। নামাজ ফজরের শেষ হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন সালাম ফিরাইয়া মিম্বরের মধ্যে বসলেন। ইহুদি দুইটা এসে হাজির। আমার নবী আবার আসামির কাঠ গড়ায় আবু বকর সিদ্দিকরে দাঁড় করায় ডাক দেয়, আবু বকর সাক্ষী তোমার কেউ কে আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্না করে, ওগো নবী আমার, ও গালি দিয়েছে সত্য, এর মধ্যে কোনো ভুল নাই, এর মধ্যে কোনো ভুল নাই। সাক্ষী দুনিয়ার কেউ যদিও নাই, কিন্তু সাক্ষী আমার একজন আছেন, তিনি আমার আল্লাহ। চিল্লায় বলো তিনি কে? নবী আমার ডাক দেয়, লাভ নাই, লাভ নাই। দুনিয়ায় কাউকে সাক্ষী এখানে বানাইতে হবে। আদালত এটাকে বিশ্বাস করে না, এমন আদালত নয়। রাহমাতুল লিল আলামিন আঙ্গুলটাও চা করেছেন, ডান হাতের শাহাদাত আঙ্গুলি। এখনই পাশের যিনি কাতে বসা আছেন তাকে আমার নবী আবু বকর সিদ্দিকের জন্য নির্ধারিত শাস্তি লেখার জন্য আদেশ করবেন, শাস্তি এখন লেখ। হঠাৎ করেই যখন আঙ্গুল চা করলেন, পয়গম্বর আরবি খেয়াল করেন কে যেন একটা নরম হাত আইসা রাহমাতুল লিল আলামিনের আঙ্গুল মোবারক চেপে ধরেছে। রাহমাতুল লিল আলামিন পেছন দিকে তাকাইলেন, কে রে আমার হাত ধরলা? পেছন দিকে আমার নবী তাকায়া তাকায়া দেখে আর কেউ নয়, ফেরেশতাদের সরদার জিবরিল এসে হাজির। নবীর কানের কাছে মুখটা লাগিয়ে দিয়ে ডাক দে, পয়গম্বর আপনার প্রিয় সাহাবী আবু বকরের শাস্তি দিবেন, কোনো অসুবিধা নাই। দিতে পারেন, তবে দেওয়ার আগে আগে আমি আল্লাহ পাকের আয়াত নিয়ে নাজিল হয়েছি, এই আয়াত শুনে নেন, তারপরে যা শাস্তি দেওয়ার তা দিয়ে লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহু আকবার, চিল্লায়ে বলেন। আমার আল্লাহ তাআলা ডাক দেয়, ওগো পয়গম্বর, আবু বকরের দুনিয়ায় কেউকে সাক্ষী দিতে পারে না, কেউ সাক্ষী উপস্থাপন করতে পারে না। দুনিয়ার কেউ যদিও সাক্ষী নাই, আমি আল্লাহ কিন্তু শুইনা ফেলাইছি। ইহুদি আমি আল্লাহরে ফকির বলে গালি দিয়েছি। এরে মুসলমান বলো তো, আমার নবীর সুন্নাহকে যারা অনুসরণ করে, আমার নবীকে যারা নবী বলে মেনে নেয়, নবীর ইত্তিবা যার মধ্যে থাকে, তার ইজ্জত রক্ষা করেন কে? চিল্লায় জোরে কও, আর জোরে বলো কে? উলামায়ে কেরামদের দিকে তাকাও, এরা নবীদের ওয়ারিস, নবীর পথ দেখানো অনুযায়ী চলে। এদেরকে যতই বেইজ্জতি করতে চাইবা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, জীবনভর বেইজ্জতি করার চেষ্টা করতে পারবা, বেইজ্জতি করতে পারবা না, বরঞ্চ তুমি নিজেই বেইজ্জতি হইবা। হুজুররা দুনিয়ার কোনো একটা ওয়ার্ডের মেম্বারও না, এদের কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। ওই যে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি কোনো একটা ওয়ার্ডের মেম্বারও তো ছিলেন না, কোন একটা ইউনিয়নের চেয়ারম্যানও তো ছিলেন না, কিন্তু মনে হয় যেন সারা বাংলার মুসলমানদের একজন মুকুটবিহীন সম্রাট ছিলেন। চিল্লায় বলো ঠিক কিনা?
যতই মিটাইতে চাইবা আল্লাহর কসম করে বলি কোনোদিন মিটাইতে পারবা না। আরে মুসলমান, নবীজির আদর্শ, বাস্তব আদর্শ কোথায় খুঁজে পাওয়া যায়? নবী আমার আর খুঁজে নাই, নবী দুনিয়ার জমিনে নাই, তবে নবীজির আদর্শ কোথায় গেলে পাইবা? মাদ্রাসায় গেলে পাইবা, মসজিদ গেলে পাইবা, ওলামায়ে কেরামদের কাছে পাইবা। এই জন্যই তো কাফির মুশরিকরা তাকায় তাকায় দেখো মাদ্রাসার বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, কোরআনওয়ালা ওলামায়ে কেরামদের বিরোধিতা করে। এরা দুনিয়ায় কোথাও জঙ্গি খুঁজে পায় না, জঙ্গি খুঁজে পায় মাদ্রাসার মসজিদে। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু এত খুঁজে না, নাই কোথাও জঙ্গি নাই। কই পাবে? কোরআন পড়ে কেউ জঙ্গি হয় না, কথা কও না ঠিক কিনা? কোরআন পড়ে কেউ জঙ্গি হয় নাকি? জোরে বলো না, জোরে বলো না। কোরআন পড়ে কেউ জঙ্গি হয় না। হ্যাঁ হতে পারে, আমরা বিশ্বাস করি কেউ মাথায় টুপি লাগাইয়া, লম্বা জুব্বা পরে, সুন্নতি পোশাক পরে, মাথায় টুপি দিয়া, মুখে দাড়ি রেখে ইসলামকে কলুষিত করার জন্য কোনো বদমাশ জঙ্গির সাথে সম্পৃক্ত হতে পারে। কিন্তু সে আসলে খোঁজ দিয়ে দেখো আলেম না, আলেম হলেও অরিজিনাল আলেম না, ভণ্ড আলেম। তাকে একা অপরাধী মানুষ দেখা সবাই রে ঘরে পড়তায় জঙ্গি বানায় ফেলবা, এটা হতে পারে না। মাদ্রাসা মিটিয়ে দেওয়ার চক্রান্ত চলে বর্তমান যুগে। আর একদল তেমন আছে ঘুরে 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 সবাই তাকায় তাকায় খালি উল্টা পাল্টা জায়গায় দেখে। নিজের মতের সাথে না মিললে দুঃখ কোথায় বলবো, কারে গিয়ে বলবো? নিজের দলের লোকগুলো যখন, নিজের পথের লোকগুলো যখন মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, তখন দুঃখ বলার কোনো জায়গা থাকে না। কও না ঠিক কিনা? একদল এই মঞ্চে বৈশাও মাথায় পাগড়ি লাগাইয়া আমাদের মতো হুজুর সাইজা হিফজখানা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে আছে না? কথা কও না কেন? মুসলমান, তোমাদেরকে বলি, এ বাংলার জমিন টিকে আছে মাদ্রাসার জন্য, বাংলার জমিন টিকে আছে কোরআনওয়ালাদের জন্য। আল্লাহর কসম করে বলি, কোরআনওয়ালা যদি না থাকে বাংলার জমিনও থাকবে না। কোনো চোরের জন্য জমিন টিকে নাই, কোনো ডাকাতের জন্য জমিন টিকে নাই। কিন্তু আফসোস, আফসোস আর আফসোস, বলার কোনো জায়গা নাই। এখন তো এরা দেখি মাদ্রাসার বিরুদ্ধে লেগে গেছে, মসজিদের বিরুদ্ধে লেগে গেছে, হিফজখানার বিরুদ্ধে লেগে গেছে। আমি চিন্তা করলাম কারণ কি? কারণ কি? একটা কারণ খুঁজে বের করলাম। বর্তমান যুগে অল্প দিনের মধ্যেই ওই হাফেজ তাকরিমের মতো সন্তানটা সারা বাংলাদেশের, সারা পৃথিবীর মধ্যে 111টা দেশের মধ্যে প্রতিযোগিতায় ফার্স্ট হইয়া 3 নম্বর হইয়া বাংলাদেশের পতাকাকে উড্ডীন করেছে। একদল বদমাশদের এটা কলিজায় আঘাত লাগে, ঠিক কিনা বলো? আবার আরেক দল আছে নিজের দলের লোক হইয়া মাথায় টুপি লাগাইয়া বয়ানের ময়দানে বসলেই তো সে কাফিরের চশমা লাগায় বসে, গোডাউন নিয়ে বয়, যারে পায় তারে কুইজা কুইজা কাফির কয়। আল্লামা আহমদ শফি কাফির, আল্লামা জুনাইদ বাবনগরেও নাকি কাফির, এমনকি আল্লামা নুরুল ইসলাম অলিপুরিও কাফির, চরমনের পীরও কাফির, সরসিনার পীরও কাফির, মুফতি সৈয়দ ফয়জুল করিমও কাফির, আল্লামা মামুনুল হক নাকি তার ফতোয়ায় কাফির, আর মিয়া খালিদ সাইফুল্লাহ আইয়ুবও কাফির, কুয়াকাটার হুজুরও কাফির। এখন আবার নতুন করে এই যুগের উলামায়ে কেরামদের সূর্য সন্তান, এ বাংলা জমিনের গর্ব আল্লামা মুফতি আরিফ বিন হাবিব নাকি কাফির। তাকে এদিকে সবাই কাফির, তুমি একাই মুসলমান। আমার কাছে তো মনে হয়, আমার মনটায় চায় আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় রাখতো, তার মরণটা কেমন হয় আমি যদি একটু দেখতে পারতাম। যেই মানুষটা আহলে উলামায়ে কেরামদেরকে গড়ে পড়তায় ধরে 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 কাফির বলে, আমার মনটাই তো বলে আল্লাহ তারে কাফির না বানাইয়া দুনিয়া থেকে নেবে না। ঠিক না? মুসলমানের বাচ্চা কোনো আলেমকে কাফির বলতে পারে না। কথা, তোমার আকীদার সাথে আমার আকীদা মিলতে নাই পারে, বসো একসাথে কথা বলি, কিন্তু যখন ডাক দেওয়া হয় জায়গা খুঁজে পাও না, গাব গাছের তলায় গিয়ে দাঁড়াও। কি কথা কন? তখন আর হুজুরদের কাছে আসে না, ডাকা হয় এক জায়গায় আর এক জায়গায়, কথা কন না? হ্যাঁ, ব্যাপারটা তো এই জায়গায় এসে কথা কন, কথা কন। হ্যাঁ, একদল লোক আছে মিয়া ঘরের মধ্যে বয়া বা স্ত্রীর সামনে কয় আমার চিনে নি, হ্যাঁ আইলে সামনে কুট্টালাম না। শয়তানের আইলেমও কম ছিল না, ঠিক না?
বেয়াদব তো বেয়াদবি থাকে। উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করে কেউ দুনিয়া টিকতে পারে নাই। চিল্লা কেউ টিকবে না। আদবওয়ালা জিন্দেগি লাও বড় ভাই, তোমাকে বলছি বড় ভাই, আদবওয়ালা জিন্দেগি লাও। যারে বলছে সে বুঝছে। আদবওয়ালা জিন্দেগি লাও। আদবওয়ালা জিন্দেগির বড় দাম আছে। নবীজির আদব ছিল, সাহাবায়ে কেরামদের আদব ছিল। তোমার মধ্যে সব আছে, আদব নাই। বেয়াদব মাহরুমে গশতাজ ফজলরা, আল্লাহর রহম থেকে বেয়াদব বঞ্চিত। রাগ করতেছেন আপনারা? অসুবিধা হইতেছে? চলবে কিছুক্ষণ না, ছেড়ে দিলে ভালো হয়। ওইটা যাবেন কে কে? হাত তোলেন। ওই দেন এর মধ্যে হাত তুলছে। আমি সেদিন টাঙ্গাইল গিয়ে জিজ্ঞেস করলাম জাহান নামে যাবেন কে কে? 13 জন হাত তুলছে। আমি কইলাম একজন ঘুমাইতেছে, দেখলাম হে হাত তুলছে। আমি আপনি তো ঘুমাইলেন, আপনি হাত তুললেন কেন? ওই যে 12 জন তুলছে, আমি ঠেলার ছুড়ে তুললে দিচ্ছি। হ্যাঁ রে মুসলমান। আরেক দল আছে মাহফিলে বইলে খালি তাকায় দেখে টুপি কেমন। টুপি যদি নিজের লগে বক্তার টুপি না মিলে, না এর ওয়াজ ভালো হবে না। কি কথা কন না কেন? তাকায় দেখে আমি যে এই পীরের মুরিদ, হুজুর সেই পীরের মুরিদ কিনা, না হইলে না ওয়াজ সুবিধার হবে না। আবার দেখে সুর টুর দেয় কিনা, সুর না দিলেন না জমে নাই আজকা। কথা কন না কেন? নাই এমন? আরে কথা কও না কেন? বসছেন, বসেন, ধৈর্য ধরে বসেন। আর কিছুক্ষণ চলবে? জোরে বলেন না, ছেড়ে দিলে ভালো হয়। আল্লাহ কবুল করুন, আমিন কন। জোরে আমিন বলেন। কোরআন তো মিটিয়ে দিতে সবাই চাইছে, কিন্তু কোরআন কেউ মিটিয়ে দিতে পারে নাই, পারে নাই। ইনশাআল্লাহ এখনো পারছে না, ভবিষ্যতে ইনশাআল্লাহ পারবে না, পারবে না, পারবে না। চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য কোরআনের পক্ষে থাকেন, এই জন্য কোরআনের পক্ষে থাকেন। থাকলে কিসের পক্ষে থাকতে হবে? আরে বলো না, তাওরীত কিতাব তো বড় কিতাব ছিল। আমরা তো আসলে কোরআন থেকে বহুত দূরে। একদল তো এমন আছে যারা মনে করে কোরআন পড়া হুজুরগুর কাম, ওইটা না আমাগোর কাম না। কি কথা কন না? কোরআন খালি হুজুররাই পড়বে, আর আপনারা চুপচাপ খালি ঘুরবেন। আর যদি জিগে কালিমাতু তাইয়্যিবা খান, বলবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। পাকিস্তানি স্বাধীনতার সময় आर्मी मिलिटारी जिज्ञासा करे कहो तो मुसलमान हो तुम? हाँ मैं मुसलमान हो, पक्का मुसलमान। चलो कलिमा बताओ। कलिमा पढ़ते से ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्नी कुन्तु मिनज़। अरे ये तो मुसीबत का दुआ है, तो मैं तो मुसीबत में गिर रहा है। হে মিয়া যাবেন কই? এখনকার যুবকরা কোরআনের কাছে আসে না তো। ওয়াজ মাহফিল এদের শুনতে ভালো লাগে না, চান্দি গরম হয়ে যায়, তাই না? হ্যাঁ, নাচ আর ড্যান্স, কানের মধ্যে হেডফোন লাগায় চলতেছে, কপাল পড়া। হ্যাঁ সারা রাত। তুমি বলো এই গান শুনতে শুনতে অবস্থায় যদি দুনিয়ার থেকে বেঈমান হয়ে বিদায় নাও, বলো তো তোমার অবস্থা কি হবে? হ্যাঁ, আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস। আর এখন তো গানও শুনে না, গানের চেয়ে আরো ভেজাল বেরোইছে। ফ্রি টক টাইম দিয়ে দিছে মোবাইলে, লেডিস আর জন্ডিস, খালি উল্টা কথা কয়। বুঝে নাই, বুঝে নাই। মুরব্বীরা বুঝবেন কেমনে? আপনারা তো এই কাম করেন নাই, দিকে বুঝেন না। জোয়ান্নেরা বুঝে, ভালো করে বুঝে। বিয়ে করার আগে 2 নম্বর না 15 নম্বর হয়ে গেছে। কথা কন না কেন? এই জন্য বিয়ার আগে বউ খুঁজে না, যৌতুক খুঁজে। আপনাদের এলাকায় নাই মনে হয় যৌতুক? যৌতুক দেওয়া ইসলামে কি কি কয়? হারাম কয় না আরাম কয়? হ্যাঁ, যৌতুক দেওয়া, যৌতুক নেওয়া, যৌতুকের সুপারিশ করা, যৌতুকের সাক্ষী দেওয়া, সবগুলো হারাম। চিল্লা কাও ঠিক কিনা? পারবেন তো বলতে? যৌতুক দেওয়া কি? জোরে গলায় চাপ লাগা, এখন হারাম। এবার দেখেন ওইটা যায় কে কে? যে ওইটা যাবে মনে করবেন এটা যৌতুক খায়া বিয়ে করছে। কিচ্ছু কইবেন না, খালি কইবেন যৌতুক খর। যাবে না জানি তো, আইসারও বসতেছে ভালো। ওই যে তুই একজন যায়, কি কথা বল না কেন? হ্যাঁ, যৌতুক নিয়ে বিয়ে করবা যুবক, ভাত রান্না করে তোমারে খাওয়াবে তো দূরের কথা, জীবনেও না। উল্টা রান্না তোমার করে তারে খাওয়ান লাগবে।
এটা ঠিক জোরে করবেন জানিতে। এই জন্য যতগুলো যুবক আসোস বিয়া করস নাই এত করে কয়া যাই আসোস নেই জোয়ান নেডি বিয়া করস নাই কেটা কেটা হাত তোল। হ্যাঁ মুরব্বীকে হাত তুলেন না আবার সাবধান। কি খুশিতে হাত তুলছে মানে মনে হয় যেন হুজুরে উনি বিয়ে করালেন। আমি মাইয়া লইছি বেটা তো করে বিয়ে করা এলাম। হ্যাঁ শোনো, যারা এখনো বিয়ে করো নাই যুবকদেরকে বলছি জীবনে কোনোদিন যৌতুক নিয়ে বিয়ে করবা না। সব মুরব্বীরা কয় জোয়ান্নেটি কয় না কেন? ঠিক আছে তো ইনশাআল্লাহ। আর মেয়ের বাবাকে বলছি, মেয়ের বাবাকে বলছি, মেয়ের বাবাদেরকে বলছি যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দিবেন না। আপনার মেয়েকে যে মহাব্বত করে ভালোবেসে আপনার মেয়েকে পছন্দ করে নেবে তার কাছে মেয়ে বিয়ে দেন। আপনার মেয়েটাকে দিনদার বানান, আবেদা বানান, সালেহা বানান, দেখবেন অটোমেটিক আপনার মেয়ের জন্য পাত্র রেডি। কথা কন না কেন? আপনার মেয়ে মাস্টার্স শেষ করে ভর্তি করাইছেন স্কুলে, ডান্সের স্কুলে, ডান্স, তা আপনার মেয়ের বিয়ে করবে ভালো মানুষ? আপনি চিন্তা করতে পারছেন এটা? হ্যাঁ, আপনার মেয়ে বিকাল 4টায় ক্লাস শেষ হয়ে গেছে, রাত 8টায় কেন ঢুকলো? আপনার ঘরে কোনোদিন জিজ্ঞাসা করে নাই। আপনার মেয়ে শাহবাগে যায় না গুলিস্তানের মোড়ে মোড়ে ঘুরে, খবর নেন নাই। আপনি মেয়ের জন্য পাত্র খুঁজতেছেন একেবারে হাসান বসরি মার্কা, পাইছেন কই এগুলা? মেয়েটাকে ভালো বানান। আর ছেলেদের বাবাদেরকে বলবো ছেলেটাকে ভালো বানান। সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, রাগ করতেছে। ভালো বানানোর জন্য একমাত্র পদ্ধতির নাম কি? কোরআন, কোরআন আর ইসলাম, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ জমিনে কোরআন থাকবে কি থাকবে না বলো? কোরআন রক্ষা করার জন্য তৈয়ার আছে না নাই মুসলমান? যদি আমাদের রক্ত দেওয়ার দরকার হয় আমরা রক্ত দেব। কোরআন বাঁচাতে গিয়ে যদি জীবনটাও দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? হাত তুলে আল্লাহকে দেখাও। কষ্ট হচ্ছে আপনাদের আমার মুসলমান ভাইয়েরা। কাফির আর মুশরিকরা কোরআনের জমিন থেকে যত মিটিয়ে দেওয়ার চক্রান্ত করে, আল্লাহর কসম করে বলি ওরা কোনোদিন পারবে না, পারবে না। কারণ কোরআনের আলো জ্বালায় কে? এই পুরোটা যখন ভারত মহাভারত ছিল, পাকিস্তান বাংলাদেশ তখন ভাগ হয় নাই, পুরোটা ভারত। মহাভারত থেকে ওলামায়ে কেরাম যখন ইংরেজদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিল, ওদেরকে বাংলা ছাড়া করলো, মহাভারত ছাড়া করলো, ইংরেজরা তাকায় তাকায় দেখে মুসলমানদের শক্তির মূল উৎস কোথায়। ওরা হিসাব করেছে মুসলমানদের শক্তির মূল উৎস হলো কোরআন। এবার চিন্তা করলো যেমন করেই হোক কোরআনকে জমিন থেকে শেষ করে দিতে হবে, কোরআন মিটিয়ে দেওয়া লাগবে। কেমনে কোরআন মিটাবে? এবার কিছু মানুষকে ওরা ইংরেজরা পাঠায়, যদিও তারা কাফির, যদিও তারা মুশরিক, কিন্তু মুসলমানের এলাকায় সরকারি চাকরির নাম ধরে ধরে এদের কাজ ছিল মাদ্রাসা, মসজিদ, লাইব্রেরি, ছাপাখানা
খানা থেকে কোরআনের কপিগুলো কালেকশন করে 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 একত্রিত করা, সুযোগ বুঝে বুঝে জ্বালায়া দেওয়া। এমনই এক বাস্তব কথা, দুইজন বন্ধু আমেরিকা থেকে এসেছে, যাদের দুইজনের বাড়ি এলাকায় নয়, দুইজনের কাজ কোরআন পড়া ফেলাবে। একজন বন্ধু কোরআন পড়াতে গিয়ে অল্প দিনের মধ্যেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরেক বন্ধু চলতেছে, এমন করে করে চলতেছে। 10 বছর পরে দুই বন্ধুর দেখা। কেরে বন্ধু, ভারতবর্ষে কি করো? বলে, বন্ধু তুমি আমার আপনজনের জন্য, তোমাকে বলি আর কাউরে বলা যাবে না। মানুষ জানে আমি সরকারি চাকরি করি, কিন্তু না, আসলে আমি এমন কোনো কাজ আমি করি না, আমাকে সেখান থেকে বেতন দেওয়া হয়। সরকারের সাথে আলাদা লিয়াজু করে করে আমি মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, ছাপাখানা থেকে, লাইব্রেরি থেকে, আমি বিভিন্ন জায়গা থেকে কোরআনের কপিগুলো কালেকশন করি। মুসলমান বন্ধু ডেকে বলে, বন্ধু রে, কোরআন পড়াইবা তো ভালো কথা, চলো দেখি তোমার বাসায় গিয়ে কোরআন। কাছাকাছি গিয়ে দেখি বিশাল কোরআনের টাল, বাসায় কোরআনের অভাব নাই। মুসলমান বন্ধুটা তাকায় বলে, বন্ধু এই কোরআন যা দেখতেছো, এটা তো কথাও বলতে পারে না, চোখ দিয়ে দেখেও না, কান দিয়ে শোনেও না। এ কোরআন তো হাত দিয়ে ধরতেও পারে না, পা দিয়ে চলতেও পারে না। ভারত বলো তো, এই কোরআন তুমি পড়া ফেলাইলা, ওই কোরআন কেমনে পড়াইবা তুমি বলো? আমি এ তাওরীদ কিতাবের আলেম বাংলাদেশে সারা পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না, কারণ তাওরীদ কিতাবে এক একটা বড় বড় সূরা, কথা কন না কেন, 1000 সূরা ছিল তাওরীদ কিতাবের মধ্যে। সবচেয়ে ছোট যেই সূরা, তার মধ্যে 1000 আয়াত ছিল। সবচেয়ে ছোট যেই আয়াত, তার মধ্যে 1000 শব্দ ছিল। আর আমার আল্লাহ তাআলা এমন কোরআন নাজিল করেছেন মাত্র 114 সূরা। ওমিয়া, এর মধ্যে ছোট যেই সূরাটা আছে মাত্র 3 আয়াত। আল্লাহু আকবার বলা যাবে না। আল্লাহ তাআলা বুঝাইলেন, কোরআন ঘরের তাকে উঠায় রাখার জন্য বানাই নাই। এমন কিছু মুরব্বী থাকবে যাদের জেহেন দুর্বল হয়ে গেছে, বড় বড় আয়াত মুখস্থ করতে পারবা না। যাদের জেহেন দুর্বল, ছোট ছোট সূরা কাউসার মুখস্থ করে নাও, সূরা ইখলাস মুখস্থ করে নাও। রাসূল আরবি বলেন, কেউ যদি সূরা ইখলাস মুখস্থ করে তো কোরআনের 1/3 মুখস্থ করে ফেললো। সূরা ফাতিহা মুখস্থ করে নাও, উল্টা পাল্টা সময় খরচ না করে উলামায়ে কেরামদেরকে জঙ্গি গালি না দিয়া আলেমদের কাছে গিয়া গিয়া কোরআন শুদ্ধ করো, জীবন সুন্দর হয়ে যাবে। কথা কানা কানা ঠিক কেনা? কাফির বন্ধু বলে, বন্ধু এমন কোরআন আবার কেমন? আমি ওই কোরআন দেখতে চাই যে কোরআন কথা বলে, কান দিয়ে শুনে, চোখ দিয়ে দেখে, হাত দিয়ে দৌড়ে। মুসলমান বন্ধু নিয়ে গেলেন একটা চমৎকার হেফজখানা মাদ্রাসায়, যে মাদ্রাসায় হাফেজদেরকে পাওয়া যায়। মাদ্রাসার বড় হুজুরকে বললেন, এমন একজন হাফেজ দিবেন যে হাফেজটা এখনো বালেগ হয় নাই, যার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় নাই, কিন্তু হাফেজটা যেন এত পাক্কা হাফেজ হয়, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যেন বিনা লোকমায় দাঁড়ায় দাঁড়ায় শোনাতে পারে। আল্লাহর বান্দা মাদ্রাসার হাফেজ সাহেব বাছাই যাচাই করে একজন ছোট মাসুম বাচ্চাকে দিয়েছে। এবার মাসুম বাচ্চার দিকে তাকাইয়া মুসলমান বন্ধু বলে, বাচ্চারে আমাদের কি কোরআন শোনাইবা? মাসুম বাচ্চা কয়, আমি শোনাইতে পারি, তবে এমনি না, আমি এভাবে কাউরে কোরআন শোনাই না। আমার কোরআন শোনার জন্য শর্ত আছে। আল্লাহু আকবার কও না। আমার কোরআন শোনার জন্য শর্ত হলো, আগে আপনাদেরকে ওযু করতে হবে, আগে আপনাদেরকে গোসল করা লাগবে, পাক পবিত্র হইয়া পবিত্র মসজিদের মধ্যে বৈশা কিবলামুখী বসে যেতে হবে। যদি আপনারা পারেন তাইলে আমি আপনাদেরকে কোরআন পড়াবো। রাজি হয়ে গেল দুইজন বন্ধু। ফজরের নামাজের পরে তিলাওয়াত আরম্ভ হয়ে গেল। আল্লাহর বান্দা মাসুম বান্দা নিষ্পাপ কণ্ঠে তিলাওয়াত আরম্ভ করেছেন। যেমন মধুর আওয়াজ, তেমন কণ্ঠের মধ্যে কোনো গুনাহের ছাপ খুঁজে পাওয়া যায় না। আল্লাহর বান্দা তিলাওয়াত চলতেছে, তিলাওয়াত চলতে চলতে 15 পারা তিলাওয়াত হয়ে গেল। যোহরের আজান মসজিদে দিয়ে দিয়েছে। মাসুম বাচ্চা বলে, ভাই একটু আমার সুযোগ দাও, যোহরের নামাজ
নামাজ আদায় করব, নাস্তা করব, এরপরে যা আবার শোনাইব। মুসলমান, ওই মুসলমান বন্ধুটাকে সাথে লইয়া মাসুম বাচ্চা মুসল্লিদের সাথে নামাজ আদায় করেছে। কাফের বন্ধুটা জোহরের টাইমে মসজিদ থেকে বের হয়ে গেল, নাস্তা কমপ্লিট করে আবার এসে মসজিদে ঢুকলো, আবার তিলাওয়াত আরম্ভ হয়ে গেল। আসরের নামাজের আজান হয়ে গেল, কাফের বন্ধুটা মসজিদ থেকে বের হয়ে যায়। আমার নামাজ শেষ হয়ে গেল, কাফের বন্ধু আবার ঢুকেছে, আবার তিলাওয়াত আরম্ভ হয়ে গেল। মাগরিবের আজান দিয়ে দিছে, কাফের বন্ধু বের হয়ে যায়। আবার নামাজ শেষ হয়ে গেল, কাফের বন্ধুটা আবার এসে বসে গেল। মাসুম বাচ্চা তিলাওয়াত চলতেছে, তিলাওয়াত করতে করতে রাত হয়ে গেল। আল্লাহর বান্দা তিলাওয়াত করে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই চমৎকার কণ্ঠের তিলাওয়াত যিনি করে তিনিও চোখের পানি ছেড়ে কান্দে। যেই দুইজন সামনে বসে বসে তিলাওয়াত করে তারাও দুইজন চোখের পানি ছেড়ে কান্দে। মাসুম বাচ্চার কণ্ঠের তিলাওয়াত, তিলাওয়াতের মধ্যে আলাদা মজা, আলাদা মজা। এর কলেজের টুকরা যুবক যদি পারো কানের মধ্যে হেডফোনটা লাগায় মাঝে মাঝে শেখ আব্দুর রহমান সুদাইসের তিলাওয়াত শুইনো, শেখ সুরাইমের তিলাওয়াত শুইনো, মাশারি আল আফাসির তিলাওয়াত শুইনো। যদি আর তাও না পারো আমাদের বাচ্চা বাংলাদেশের সন্তান তাকরিমের তিলাওয়াত শুইনো, কলিজাটা ভরে যায়। শুনলে শুধু তিলাওয়াত শুনতেই মনে চায়। চিল্লায়া জোরে জোরে বলো ঠিক কিনা। আল্লাহর বান্দা তিনজনই চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে। এর মধ্যে কান্না করতে করতে হঠাৎ করে মসজিদের মাইকের মধ্যে আজানের আওয়াজ ভেসে আসলো মসজিদের মিনারা থেকে। মাসুম বাচ্চার মুসলমান বন্ধুটা কাফির বন্ধুরে বলে, যাও যাও, এখন আমাদেরকে ইশারা নামাজ পড়ার সুযোগ করে দাও। ইশারা নামাজ কমপ্লিট করে তোমার সাথে যা কথা বলার তা বলবো, এখন আর কথা বলা যাবে না। কাফির বন্ধুটা আগের থেকে ওযু করা অবস্থায় আছে, আগের থেকে গোসল করে পাক পবিত্র অবস্থায় আছে, পবিত্র কাপড় পরিধান করা অবস্থায় আছে। জোহরেও মসজিদ থেকে বের হয়ে গিয়েছিল, আসরেও মসজিদ থেকে বের হয়ে গিয়েছিল, মাগরিবেও মসজিদ থেকে বের হয়ে গিয়েছিল। এশার আজান হয়ে গেলে কাফির বন্ধুটা একবার সামনের দিকে কদম বাড়ায়, আবার পেছন দিকে ফিরে তাকায়, আবার তাকায়, আবার সামনের দিকে কদম বাড়ায়, আবার পেছন দিকে ফিরে তাকায়, আবার সামনের দিকে কদম বাড়ায়, আবার পেছন দিকে ফিরে তাকায়। হঠাৎ করে মুসলমান বন্ধু তাকায়া তাকায়া দেখে এতদিন যিনি কোরআন পড়াইছিল তার গাল বেবে বেবে পানিগুলো পড়ে। মসজিদের দরজার সামনে গিয়া বন্ধুর দিকে তাকায়া ফিরে বলে, বন্ধু জোহরের আজান দিল, তোমরা আমার মসজিদ থেকে বের করে দিলা। আসরের আজান দিল, মসজিদ থেকে বের করে দিয়ে তোমরা নামাজ পড়লা। মাগরিবের আজান দিল, মসজিদ থেকে বের করে তোমরা নামাজ পড়লা। এখন এশার আজান দেয়, তোমরা আমার মসজিদ থেকে বের করে তোমরা নিজেরা নিজের নামাজ পড়বা। আমারে কি মনটায় চায় না আমারে কি নিয়ে সাথে নামাজ পড়ানো যায় না? আমিও তো পবিত্র অবস্থায় আছি, আমারে কালিমা পড়ায় দাও, আমিও তোমাদের সাথে দাঁড়ায় নামাজ আদায় করব। আল্লাহর বান্দা কালিমা পড়ে মুসলমান হইয়া নামাজে দাঁড়িয়ে গিয়েছে। নামাজ কমপ্লিট হয়, একবার মুসলমান বন্ধুটাকে বুকের মধ্যে জড়ায় ধরে, আরেকবার মাসুম বাচ্চাটাকে বুকের মধ্যে জড়ায় ধরে আর বলে, কোরআনে এত মজা, আগে যদি জানতাম জীবনে কোরআন পড়াইতাম না, জীবনে কোরআন পড়ানোর কাজে আমরা লাগতাম না। কোরআনে এত মজা, কোরআনের ধর্ম ইসলামের না জানি কত মজা। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এবার মুসলমান বন্ধুটার দিকে তাকায় তাকায় বলে, বন্ধু আমার বাবা আর মা আমারে পাঠাইছিল ভারতবর্ষে কোরআন
পড়ানোর জন্য তুমি আমার বাসায় গিয়ে খবর কইবা, আমি আর জীবনে তাদের কাছে ফিরে যাব না, আমি আর আমার বাড়িতে ফিরে যাব না, আমি আর আমার বাবার কাছে যাব না, মায়ের কাছে যাব না। তবে আমার বাবার মা যদি জিজ্ঞাসা করে আমার কথা, তাইলে তাদেরকে জানা দিও তোমাদের সন্তানকে ভারতবর্ষে পাঠাইছিলা কোরআন জানিয়ে পড়িয়ে ছাই করিয়ে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের সন্তানের সিনাটার ভেতর থেকে হিদায়াতের নূর জ্বালাইয়া কুফর আর শিরক আর বেদাত গুলো পড়ায়া ছাই বানায়া ফেলাইছে। এ মুসলমান, কোরআনের পক্ষে আছেন না নাই? মাদ্রাসার পক্ষে আছো না নাই? কবে থেকে থাকবারে মুসলমান? আজকের থেকে থাকা লাগবে, আজকের থেকে থাকা লাগবে। কও না কেন? চিল্লায় ঠিক না বেটি? বলবা হুজুর এই তো আমরা কোরআনের পথে চলে আসবো, এই তো আমরা ইসলামের পথে চলে আসবো। না রে ভাই না, কারণ হায়াতের কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার আসার জায়গা সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এইখানে যারা বসা আছেন হিসাব দিলে দেখেন, আসার সময় দাদা আগে এসেছিল, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় বাবা দুনিয়া চাকে, সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়, দাদা দুনিয়া চাকে, নাতি দুনিয়ার থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? চিল্লা বলো। আজকের এই মসজিদটা খুঁজতে পাওয়া যাবে। এত মানুষ আছে এখানে যাদের বাবা হারায় ফেলাইছে, যাদের মা হারায় ফেলাইছেন, এই মসজিদে আছে না নাই? আমি আজাদিও তো একজন মা হারা সন্তান। আমি তো প্রায় বলি আজকে আমার মালিকের কাছে যা চাইছি মালিক তার চেয়ে কোনো অংশ কম দেয় না, কিন্তু দুঃখে কলিজাটা ফেটে যায়। নিজের টাকা দিয়ে আমার মাকে একটা কাপড় কিনে দেবো সেই ক্ষমতা আমি আজাদি হয় না। নিজের টাকা দিয়ে ফল কিনে আমি আমার মাকে খাওয়াবো সেই ক্ষমতা আমি আজাদির হয় নাই। কারণ আমি ইনকাম করার আগে আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। আরে যুবক, আজকের এই মাহফিলটার মোনাজাত হয়ে গেলে হয়তো বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা দিবা, তোমার মা দরজা খুলবে। আমি আজাদির ঘরে গিয়ে দরজায় টোকা দিলে আমার মা দরজা খুলবে না। আজকের এই মসজিদে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যেই মানুষগুলোর বাবা নাই, এই মানুষগুলোর মা নাই। আছে না নাই? চিল্লায় বলো। আমার মতো কার কার মা নাই? হাত তুলে দেখাও। কার কার বাবা নাই রে বাজান? তোমরাও হাত একটু তুলে দেখাও, হাতগুলো তুলে রাখো। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখুক মা হারা মানুষরা কেমনে কান্দে, বাবা হারা মানুষগুলোর চক্ষু দিয়ে কেমনে পানি বের হয়। এই যুবক তাকে তাকে দেখ, এতগুলো মানুষ চোখের পানিগুলো ছেড়ে কান্দে, কেউ হাত তুলেছে, কারো চোখে পানি, স্টেজের ওলামায়ে কেরামদের চোখে পানি। আমি তোমাদেরকে কেমনে বুঝাবো রে ভাই? দুনিয়ার থেকে তোমার বাবাও চলে গেছে, তোমার মাও চলে গেছে, আত্মীয় স্বজনও চলে গেছে রে কলিজার টুকরো যুবক। একদিন তুমিও চইলা যাইবা। মনে করো না দুনিয়া চিরজীবন থাকবা, আল্লাহর কসম কশিন কালেও নয়। বরঞ্চ দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই জন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও, যতদিন এই জমিনে বেঁচে থাকবো আল্লাহর গোলাম হয়ে বাঁচবো, আল্লাহর কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, দ্বীনের পক্ষে থাকবো। কারা কারা তৈয়ার আছো? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখাও। চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। আওয়াজ দিয়ে জবান খুলে ডাক দাও আল্লাহ। চোখের পানি ফালায়া ফালায়া ডাক দাও আল্লাহ। ও দয়ার ওয়ালি, যতগুলো বান্দা তোমার হাত তুলেছে, কারো মা নাই, কারো বাবা নাই। আল্লাহ আমরা সবাই মিলে ওয়াদা করলাম তোমার কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, দ্বীনের পক্ষে থাকবো, রাহমাতুল লিল আলামিনের পাক্কা সাচ্চা উম্মত হয়ে থাকবো। আল্লাহ তুমি কবুল করে নাও। চিৎকার করে জবান খুলে বলো আমিন।